হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের শেখাবো হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক। মনে করি একটি পরমাণুর কেন্দ্রে জেডটি পরমাণু আছে। সুতরাং কেন্দ্রের আধান জেডি এবং ব্যাসার্ধ আর। অতএব ইলেকট্রন ও কেন্দ্রের দূরত্ব আর। ইলেকট্রনের আধানের পরিমাণ ই। উভয়ের মধ্যকার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল হবে জেডি² ভাগ এম। অপরদিকে বৃত্তাকার পথে ঘূর্ণনের ফলে ইলেকট্রনের কেন্দ্রাতিক বল mv² ভাগ আর। সাধারণ পদার্থবিদ্যা অনুসারে আমরা জানি স্থিরাবস্থায় এ দুটি বল সমান ও বিপরীতমুখী। অতএব আমাদের এই দুটি বল নিয়ে কাজ করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ZE² ভাগ R² সমান mv² ভাগ আর। তাহলে আমরা এখানে লিখতে পারি এই আর এবং এই R² মধ্যে একটা আর কেটে দেওয়া যায়। এবার আর গুণনের মাধ্যমে আমরা এটাকে লিখতে পারি mv² আর সমান ZE²। তাহলে এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এইবার বোরের প্রথম স্বতঃসিদ্ধ নিয়ে কাজ করতে হবে। তাহলে বোরের প্রথম স্বতঃসিদ্ধ মতে এটা আমরা সবাই জানি যে mv আর সমান NH ভাগ 2 পাই। এটাকে 2 নম্বর সমীকরণ দেওয়া যায়। এবার 1 ও 2 নং সমীকরণ ভাগ করে পাই। তাহলে mv² আর ভাগ mv আর সমান ZE² ভাগ NH ভাগ 2 পাই আমরা লিখতে পারি। এখানে আর কেটে গেল, ভি আর v² মধ্যে একটা ভি থেকে গেল, কেটে গেল। তাহলে বাম পাশে থাকে ভি = ZE² আর এটাকে গুণ দিয়ে উল্টে দেওয়া যায় 2 পাই ভাগ NH। এবার ভি এই ZE² গুণ 2 পাই করলে আমরা পাই 2 পাই ZE² ভাগ NH। এটাকে 3 নম্বর সমীকরণ দেওয়া যায়। এবার 3 নং এর মান 2 নং এ বসিয়ে তাহলে দেখুন কি লেখা যায়। এখানে 2 নম্বর সমীকরণ কি ছিল? mv আর সমান NH ভাগ 2 পাই। mv আর সমান NH ভাগ 2 পাই। এবার তাহলে আমরা এমটাকে এ পাশে রেখে দিতে পারি। এবার ভি এর পরিবর্তে আমরা 2 পাই
জেড ই স্কোয়ার ভাগ NH ইন্টু এই আর তো এখানে বসে যাবে, এবার NH ভাগ 2 পাই। এবার আমরা এই উপরে গুণ করতে পারি, তাহলে কি পাই দেখুন, m 2 পাই জেড ই স্কোয়ার আর ভাগ NH ইজ ইকুয়াল টু NH ভাগ হচ্ছে 2 পাই। তাহলে দেখুন আমরা বজ্র গুণন করতে পারি, তাহলে 4 পাই স্কোয়ার m জেড ই স্কোয়ার আর সমান n স্কোয়ার এইচ স্কোয়ার আমরা বসিয়ে দিতে পারি। এবার আমরা আরটাকে বাম পাশে রেখে n স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ এই 4 পাই স্কোয়ার m জেড ই স্কোয়ার ভাগ করে দিতে পারি, বা আমরা এখানে আর সমান n স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ 4 পাই স্কোয়ার m ই স্কোয়ার লিখতে পারি। যেহেতু আমরা জানি জেডের মান এখানে অন হবে, কেননা জেড আমরা ধরে নিয়েছিলাম হাইড্রোজেন পরমাণুকে। যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, সেহেতু জেড সমান 1, অতএব আর ইজ ইকুয়াল টু n স্কোয়ার স্কোয়ার, এবার 4 পাই স্কোয়ার m ই স্কোয়ার, অতএব নিম্নে ইহাই হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের সমীকরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।